টাকা দিয়ে মাছ নিয়ে আসার পরে যে ফেলে দিতে হবে সেটা কখনো বুঝতেই পারিনি। টাকা তো গেছে, গেছে, তার উপর আবার পরিশ্রম। এত রাতে আমি কিন্তু অনেক কষ্ট করে মাছগুলো পরিষ্কার করেছি। তারপরও কিন্তু আমাকে বাধ্য হয়ে ফেলে দিতে হয়, যে কি আর করার। যেটা ইচেকে থাকবে না সেটা কিন্তু চাইলেও আমরা জোর করে কখনোই খেতে পারবো না। এই তো সন্ধ্যার নাস্তা সবাই মিলে করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কয়েকদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে আজ 10টার সময়। সেই মাছগুলো কিন্তু আপনারা কম বেশি জানেন সবাই, যে আমি 12টা পর্যন্ত কিন্তু পরিষ্কার করেছি। যেহেতু 3 কেজি মাছ নিয়ে এসেছিল, সেই মাছগুলো পরিষ্কার করতে করতে আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যদিও কষ্ট হয়েছিল, যদি খেতে পারতাম তাহলে কিন্তু কষ্টটা সফল হতো, কিন্তু আমার কষ্টটা একেবারে বৃথায় চলে গিয়েছে। মাছগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। আপনাদের ভাইয়া কিন্তু বাজার নিয়ে আসার সময় এত বেশি লেট করেছে, ও কিন্তু আরো বেশি কেনাকাটা করেছিল, সেই জন্য কিন্তু মাছগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। একেবারে যে নষ্ট হয়েছে সেটা কিন্তু না, কিছু কিছু মাছ ভালো ছিল, আবার কিছু কিছু মাছ একটু নরম হয়ে গিয়েছিল। আমি তো সেগুলো একেবারে খেতে পারবো না, সেই জন্য বাধ্য হয়ে কিন্তু মাছগুলো আমাকে ফেলে দিতে হয়। এত কষ্ট করে পরিষ্কার করে নিয়েছি, তারপর যদি ফেলে দিতে হয় তাহলে তো কতটা কষ্ট হয় সেটা বলার মতো না। আর এই মাছগুলো কিন্তু ভালো ছিল, যেহেতু 2টা প্যাকেটে নিয়েছিল। কিছু মাছ ভালো ছিল, আবার কিছু মাছ একটু করে নরম হয়ে গন্ধ হয়ে গেছিল। সেগুলো আমি বাধ্য হয়ে কিন্তু ফেলে দিয়েছি। এই মাছগুলো রান্না করার পর কিন্তু অনেক বেশি মজা লেগেছে, এগুলো তো কোনো সমস্যাই ছিল না। আর আমার এত বেশি কষ্ট লাগছিল যেটা বলার মতন। আমি না সহজে কোনো কিছু জিনিস নষ্ট করতে চাই না। অনেকে আছে ভাত, তরকারি, অনেক, অনেক জিনিস কিন্তু ইচ্ছে করে নষ্ট করে ফেলে দেয়। কিন্তু এই জিনিসটা আমার একেবারে খারাপ লাগে। আমার মনে হয় আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই রান্না করব। যতটুকু নেওয়া দরকার ততটুকুই কিনবো। কিন্তু নষ্ট কখনোই করব না। কেননা অনেকে আছে যে একবেলা খাওয়ার জন্য কতটা কষ্ট করে। তারপর তাদের কিন্তু মুখে ভাত জোটে না। কত পরিশ্রম করতে হয়। আমরা তো আল্লাহর রহমতে অনেক, অনেক বেশি ভালো আছি। সেজন্য যে আমরা বিলাসিতা করব, নষ্ট করব, অপচয় করব সেটা কিন্তু একেবারে ঠিক না। আমার মনে হয় প্রত্যেকটা জিনিসের উপর গুরুত্ব দেওয়া অবশ্যই কর্তব্য। কেননা যা কিছু আমরা নষ্ট করি সেগুলোর জন্য কিন্তু অনেকেই অনেক বেশি পরিশ্রম করে। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত যতটুকু প্রয়োজন ততটুকু কেনা। এই মাছগুলো কিনেছে ঠিকই, কিন্তু এতটা নষ্ট হয়েছে সেটা কিন্তু আপনাদের ভাই কখনোই বুঝতেই পারেনি। তাকেও দোষ দেওয়া যাবে না, যেহেতু ছেলে জব করে তার কিন্তু বাজার করার একেবারে সময় হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে মোরসালানকে রেডি করতে হয়, দুজন মিলে কিন্তু আমরা খুবই দৌড়ের মধ্যেই থাকি। সেই জন্য কিন্তু সকালবেলাটা বাজার করা একেবারে সম্ভব হয় না। ও কিন্তু প্রায় সময় রাতের বেলায় বাজার করে। সেই জন্য আমি কিন্তু ওকে কোনো বকাবকি বা কোনো কিচ্ছু বলিনি। কেন, তার দিকটাও তো আমাকে চিন্তা করতে হবে। সে চাকরি করে যে বাজার করতে, এটাই তো আমার কাছে অনেক, অনেক বেশি। আমার মনে হয় এগুলো আমাদের ইচ্ছেকেই ছিল না, সেই জন্য কিন্তু নষ্ট হয়ে গেছে। আর ভালো মাছগুলো কিন্তু এখন আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। আমি কিন্তু যেকোনো মাছ রান্না করার সময় একটু ভেজে নেই। ভেজে নিলে না আমার খেতে যে এত বেশি ভালো লাগে যেটা বলার মতো না। এই তো রান্না বান্না বসিয়ে দিয়েই কিন্তু আমি এখানে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক থালা বাসন কিন্তু বের হয়েছে, যদিও 2-3টা মানুষ, তারপরেও কিন্তু অনেক, অনেক জিনিসের প্রয়োজন হয়। নাই, নাই করে কিন্তু একটা সংসারে যে এত পরিমাণে জিনিস হয় যেটা বলার মতো না। আর আমাদের রান্না-বান্না করতে, করতে কিন্তু আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে। প্রয়োজনীয় কিছু কেনাকাটা ছিল সেগুলো নিয়ে চলে এসেছে। আপনাদের ভাইয়া কিন্তু 2 মাস আগে একটা Nokia ফোন কিনেছিল। সেই ফোনটার যে এত বেশি প্রবলেম আমরা কিন্তু 1 মাসও ভালোভাবে ইউজ করতে পারিনি। কেননা যখন তখন কিন্তু ফোনটা একেবারে অফ হয়ে যায়। সেজন্য কিন্তু আমরা ফোনটা ফেরত দিয়ে এসেছি। আজকে সেটা পাল্টিয়ে অন্য ফোন নিয়ে এসেছে। এই তো আমরা কিন্তু সেগুলো দেখছিলাম। আমাদের জন্য কিন্তু পরোটা নিয়ে এসেছে। যদিও আমরা আজকে সন্ধ্যায় শুধু একটু চা মুড়ি খেয়েছিলাম। সেজন্য কিন্তু আপনাদের ভাইয়া আসার সময় আমাদের জন্য পরোটা নিয়ে এসেছে। এদিকে তো আমার রান্না-বান্নাগুলো হচ্ছে আর আমরা কিন্তু মা ছেলে এখন পরোটা খাবো। মরসুমে কিন্তু পরোটা খেতে অনেক, অনেক বেশি পছন্দ করে। আমিও যদিও করি, কিন্তু এই যে বুটের তরকারি এগুলো আমার একেবারে পছন্দ না। তারপরও কিন্তু একটু খেয়েছি। এরপর কিন্তু মোরসালে নিয়ে সবগুলো খেয়ে নিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।